বন্ধুরা চলে এলো নতুন চ্যানেলে বিরাট সুযোগ, বড় সুযোগ। এবার নতুন চ্যানেল কিন্তু গ্রো করবে ঝড়ের বেগে। তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, সেই চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তোমরা নিজেদের ভুলের কারণেই কিন্তু চ্যানেলটা গ্রো হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা যদি একদম সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও এবং চ্যানেলটাকে গ্রো করাতে চাও, তাহলে তোমাদেরকে কয়েকটা নিয়ম মেনে কাজ করতে হবে। সেই নিয়মগুলো যদি তোমরা একবার মানতে পারো, তাহলে আশা করি তোমাদের চ্যানেলে বিশাল বড় সুযোগ রয়েছে চ্যানেলটাকে বড় করার, চ্যানেলটাকে মনিটাইজ করার, চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, দেখে তোমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে বড় করে মনিটাইজ করতে পারবে। ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে। তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি সেই পয়েন্টগুলো। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তৈরি করেই কি করো জানো? হাবি জাবি ভিডিও আপলোড করতে শুরু করে দাও, কখনো শর্ট, কখনো লং, কখনো এটা কখনো সেটা, মানে যখন তখন যা তা ভিডিও আপলোড করতে শুরু করে দাও। সেই কারণে তোমার চ্যানেল কিন্তু বিন্দু মাত্র গ্রো হয় না, তোমার চ্যানেলে এক সাবস্ক্রাইবারও হয় না। আর ভিডিও তুমি দিয়ে ফেলেছো 15টা 20টা 30টা 50টা ভিডিও তোমার হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার তোমার একটা বিগ জিরো। আর সমস্ত ভিউতে 0 ভিউজ, 1 ভিউজ, 2 ভিউজ। এই প্রবলেমটা কিন্তু হতেই থাকে। কিন্তু এই প্রবলেম থেকে যদি তোমরা ছুটকারা পেতে চাও, এই প্রবলেম থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? কিছু পয়েন্ট মেনে তোমাকে কাজ করতে হবে। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে তোমাকে একটা নিশ, একটা ক্যাটাগরিতে তোমার চ্যানেলটাকে বেছে নিতে হবে। ঠিক আছে, একটাই নিশ, একটাই ক্যাটাগরিতে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তোমাকে দেখতে হবে তোমার কোন ক্যাটাগরিতে তোমার নলেজ রয়েছে, তুমি কি পারবে। ঠিক আছে, তোমাকে সেই কাজটা করতে হবে, সেই নিশটাকে বাঁচতে হবে। তোমার মধ্যে যেমন ট্যালেন্ট রয়েছে, তুমি সেই তোমার ট্যালেন্ট অনুযায়ী কাজ করবে। ট্যালেন্টের বাইরে গিয়ে কোনো কাজ করতে হবে না তোমাকে। ঠিক আছে, একটাই নিশ, একটা ক্যাটাগরিতে তোমাকে কমসে কম 3 মাস কাজ করতে হবে, কমসে কম 3 মাস। এবং সেই ভিডিওগুলো যেন কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, সেই সমস্ত ভিডিও যেন অডিয়েন্সের প্রয়োজনসই ভিডিও হয়। ঠিক আছে, যা তা নয়। কিন্তু তুমি মনে করলে আমি এটা জানি, আমার এটা নলেজ আছে, আমি বারবার একই ভিডিও করে যাব বা যাচ্ছে তাই করে যাব, তা করলে কিন্তু কোনোভাবেই হবে না। ঠিক আছে, এটা তোমাদেরকে সবার প্রথমে মাথায় রাখতে হবে। এবং তোমাকে নেক্সট কি করতে হবে? যাদের নলেজ আছে তাদের চ্যানেলকে তোমাদেরকে সব সময় কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো ইউটিউবে কিন্তু প্রচুর রকমের চ্যানেল রয়েছে। কিছু চ্যানেল রয়েছে নলেজ নেই, যা তা ভিডিও আপলোড করে, এবং কিছু চ্যানেল যাদের নলেজ রয়েছে, নলেজেবল ভিডিও তৈরি করে। ঠিক আছে, তোমাকে কিন্তু যাদের নলেজ রয়েছে, যারা ভালো ভালো ভিডিও তৈরি করে, তেমন চ্যানেল তোমায় কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাদের নলেজ অনুযায়ী তোমারও কিন্তু নলেজ তৈরি হবে, তাদের ভিডিওকে তোমাকে দেখতে হবে, দেখে দেখে তারপরে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে, আইডিয়া নিতে হবে, ভালো কাজ করতে হবে। বুঝতে পেরেছো? আর যাদের নলেজ নেই, আলতু ফালতু ভিডিও তৈরি করে, তাদের ভিডিও টোটালি দেখা বন্ধ করতে হবে। ঠিক আছে, তাদের ভিডিও একদমই দেখা চলবে না। তারপরে বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেবে, সেই ভিডিওটা যেন দম ভালো থাকে, অডিয়েন্স যেন অনেকক্ষণ ধরে তোমার ভিডিও দেখে, এমন ভিডিও তোমায় কিন্তু তৈরি করতে হবে। মানে অডিয়েন্স রিটেনশন যেন তোমার ভিডিওতে ভালো থাকে। এবং অডিয়েন্স রিটেনশন যদি তোমার ভালো থাকে, তাহলে কিন্তু ইউটিউব তোমার সেই ভিডিওর ইমপ্রেশন প্রচুর প্রচুর করে বাড়িয়ে দেবে। আর প্রচুর প্রচুর করে বাড়িয়ে দিলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। এবং তারপরে বন্ধুরা, তুমি যে ভিডিওটাকে তৈরি করছো, সেই ভিডিওটার সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগস দিয়ে কিন্তু তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে। না হলে কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে একটা কানা করিও ইনকাম করতে পারবে না, তোমার ভিডিও কিন্তু ভালো হবে না। তো সেই জন্য একটা সার্চেবল টাইটেল তোমাকে কিন্তু দিতে হবে তোমার ভিডিওর জন্য। দেখো সবসময় সার্চেবল টাইটেল দিলেও কিন্তু আবার হবে না। যেটা তুমি সার্চেবল কন্টেন্ট তৈরি করছো, তুমি সার্চেবল টাইটেল দিলে, আর অন্য যে ভিডিও করছো সেই অনুযায়ী তোমাকে প্রপারলি টাইটেল দিতে হবে। যদি প্রপারলি টাইটেল তুমি দিতে পারো, তবে কিন্তু তুমি এগোতে পারবে, না হলে কিন্তু তুমি একদমই এগোতে পারবে না। ঠিক আছে, একটা ভিডিওকে ভাইরাল করতে কিন্তু টাইটেলটা কিন্তু খুব ম্যাটার করে। ঠিক আছে, যখন সার্চ করবে কেউ কোনো কিছু লিখে, তোমার টাইটেল যদি ম্যাচিং হয়ে যায়, তখন তোমার ভিডিওটা কিন্তু এসে যাবে, সে দেখবে এবং সার্চে তোমার ভিডিও কিন্তু পৌঁছে যাবে। এবং সর্বশেষ, তুমি ভালো ভিডিও তৈরি করছো, ভালো টাইটেল দিচ্ছ, ভালো ডেসক্রিপশন দিচ্ছ, ভালো ট্যাগস দিচ্ছ, কিন্তু তুমি থাম্বনেল ভালো করতে পারছো না, তাহলে তোমার ভিডিও কি কেউ দেখবে? তোমার ভিডিওকে কি ইউটিউব পাঠাবে কারোর কাছে? কারোর কাছে পাঠাবে না। তো সেই জন্য তোমাকে চ্যানেল তৈরি করার আগে, ভিডিও তৈরি করার আগে একটা থাম্বনেল তৈরি করা শিখতে হবে, যেন একটা ভালো থাম্বনেল তুমি তৈরি করতে পারো। যদি ভালো থাম্বনেল তৈরি করতে না পারো এই 2024 সালে, তাহলে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে কখনোই গ্রো করতে পারবে না, তোমার চ্যানেলটা কিন্তু বরবাদই হয়ে যাবে। 2018তে যেমন ছিল, এখনো তেমনই থাকবে। বুঝতে পারছো? সেই জন্য ভালো থাম্বনেল, আই ক্যাচি থাম্বনেল এবং
অবশ্যই শুরুতে তোমাকে ক্লিক বেট করতে হবে, ক্লিক বেট করে তোমাকে অডিয়েন্সকে আনতে হবে। ক্লিক বেট করে যদি অডিয়েন্স আসে, ভিডিও যদি ভালো থাকে, ভিডিওর দম যদি ভালো থাকে, তাহলে অডিয়েন্স তোমার সেই ক্লিক বেটের কথা মনে রাখবে না। মনে না রেখেই তোমায় কিন্তু দেখতে থাকবে এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমার ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে। বুঝতে পারলে? তো সর্বশেষ কি, একটা ভিডিওকে সব থেকে বেশি ভাইরাল করতে ম্যাটার করে একটা ভিডিও থাম্বনেল। থাম্বনেল যদি ভালো হয় তবেই তুমি কিন্তু এগোতে পারবে, থাম্বনেল ভালো না হলে তুমি কিন্তু এগোতে পারবে না। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে কিভাবে একটা নতুন চ্যানেলকে তোমরা খুব সহজে ভাইরাল করতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।